হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে চলে আসছি আমাদের বাড়ির পাশেই একটা পেঁয়াজের জমিতে। পেঁয়াজ তুলে এখানে রাখা হয়েছে। আর এখানে পেঁয়াজ তোলার পরে কিন্তু পাট বোনা হবে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানে পাট বুনে তারপরে গাড়ি নিয়ে আসা হয়েছে। এই পেঁয়াজ সাজায়ে পাট বুনে তারপরে কিন্তু বাড়িতে যাব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দেখেন আমাদের এখানে পেঁয়াজ যা হয়েছে খারাপ হয়নি। সম্পূর্ণ পেঁয়াজই গাড়িতে সাজানো হবে, গাছ সহই কিন্তু গাড়িতে সাজানো হবে। এখন একটু পর আপনাদের দেখাবো। আগে চলেন পাট বোনার ভিডিও দেখে আসি। দেখতে পাচ্ছেন দূরেই কিন্তু পেঁয়াজ তোলা হচ্ছে, এদিকেও কিন্তু পেঁয়াজ তোলার কাজ চলছে। দেখেন পেঁয়াজের বস্তা মুখ বেঁধে বেঁধে রাখা হয়েছে। এদিকেও ধরেন যে কত বস্তা পেঁয়াজ, সব পেঁয়াজ তুলে তুলে ওইভাবে কিন্তু রাখা হয়েছে। চলেন সামনে দেখা যাক। আমাদের গাড়ি এখানে রাখা হয়েছে। আর ওই যে বাসই দিয়ে এখানে কিন্তু পেঁয়াজ ছিল। এই পেঁয়াজের ভিডিও কিন্তু আছে, কাদার মধ্যে কিন্তু পেঁয়াজগুলো তোলা হয়েছিল। জমি কিন্তু চাষ দেওয়া হয় নাই, ওইভাবে কিন্তু বাসই দিয়ে পাট বোনা হবে। দুই পল্ল বাসই দিয়ে পাটের বীজ বুনে দিয়ে কিন্তু দুই পল্ল বাসই দেওয়া হচ্ছে। দেখেন এই যে আমাদের টিলার, আমার দাদা এবং বাবা কাজ করছে। আর এইভাবে টিলারে উঠে বাসই দেওয়ার সময় কিন্তু আরাম খেতে ভালোই লাগে। ও একটা জমি আর আমাদের এই একটা জমি, ঘাস নাই কিন্তু সবগুলো নিয়ে রাখছি, কোনো ঘাস নাই। আমাদের পাশের জমিতে কিন্তু পেঁয়াজ তোলা হচ্ছে। আজকে পাট বোনার পরে কিন্তু রাতে জল দেওয়া হবে। দেখেন কত সুন্দর সমান হয়ে গেছে জমি। এক পল্ল দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আর এক পল্ল দিচ্ছে। ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বাসই দেওয়া হচ্ছে। দেখেন আপনারা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে লাইক দিয়ে ফলো দিবেন। আর ভিডিওটি কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন গ্রামের ভিডিও যদি পেতে চান আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। জমিতে পেঁয়াজ তোলা হচ্ছে। পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। জমিতে অনেক ঘাস নাকি, অনেক ঘাস হয়েছে। পেঁয়াজগুলো বস্তা ভরা হচ্ছে, পরে গাড়িতে করে নেওয়া হবে। চাচা বলতেছে কিন্তু ফলনটা ভালোই হবে। ঘাস হইলে কি হবে, পেঁয়াজ কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। হ্যাঁ ঘাসে দেখেন এই যে পেঁয়াজ কিন্তু সেই মধু 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 মধু। হ্যাঁ এই দেখেন চাচা কিন্তু বলতেছে মধু মধু। আমাদের এক দাদার পেঁয়াজ তোলা হচ্ছে। দেখেন গাছ দেখে কিন্তু বোঝা যাচ্ছে না পেঁয়াজ, কিন্তু তোলার পরে কিন্তু বোঝা যাচ্ছে যে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। নিচের জমিতে কিন্তু এই যে বাসই দেওয়া হচ্ছে। আবার ছোট একটু লম্বা যে জমিটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু বাসই দিয়ে পাট বোনা হবে। এরপরে ভিডিওতে দেখাবো আপনাদের গাড়িতে পেঁয়াজ সাজানো। পেঁয়াজের বস্তা কিন্তু মাথায় করে বাড়িতে নেওয়া হচ্ছে। কৃষকের যে কষ্ট, কিন্তু পেঁয়াজের কিন্তু দাম নাই। দেখেন কত কষ্ট। দেখেন ওই গাছ দেখা যাচ্ছে, গাছের ওই বাড়িতে কিন্তু পেঁয়াজ নেওয়া হবে। এখন আমাদের যে পেঁয়াজগুলা গাড়িতে সাজানো হবে, বন্ধুরা দেখতে থাকুন। আর গাড়িতে পেঁয়াজ সাজাইয়ে বাড়িতে যেতে কিন্তু ভালোই লাগে।
গাড়ি কিন্তু সাজানো শুরু হয়ে গেছে। দেখেন গাছ না কেটেই বস্তা না ভরেই কিন্তু গাড়ির উপর দিয়ে সাজাইছি। এভাবে কিন্তু দড়ি দিয়ে বেঁধে বাড়িতে নিয়ে যাব। এই যে আরও রয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন সাজানোর পর। হালা হালা করে নিয়ে এসে উপরে দেওয়া হচ্ছে কিন্তু। পড়ে যাবেন না তো এভাবে? পড়বি না, বাইরে গোড়া দিয়ে ভিতরে গোড়া দিয়ে এই মাথাটা দিয়ে দেবো। এভাবে রাখলে কিন্তু পড়বে না, যদিও বা দেখা যাচ্ছে দুই একটা ঝুলি আছে, পড়বে না কিন্তু। দেখেন এগুলো কিন্তু টাইট, টানলেও কিন্তু পড়তেছে না, দেখেন শক্ত হয়ে আছে। হালা হালা করে নেওয়া হচ্ছে। এই যে নিচের থেকে সাজানোর পরে কিন্তু গাড়ির উপরে উঠে সাজায় দেওয়া হচ্ছে। আর অল্প কিছু আছে, এগুলো দিলেই কিন্তু গাড়ি পরিপূর্ণ সাজানো হয়ে যাবে। দেখেন পেঁয়াজ নেওয়ার সাথে সাথে কিন্তু এখন মই দিয়ে কিন্তু পাট বোনা হবে। এই যে গাড়িতে পেঁয়াজ, এখনই মই দেওয়া হবে টেলার দিয়ে, তারপরে কিন্তু পাট বোনা হবে। দেখেন পেঁয়াজ সরানোর সাথে সাথে কিন্তু পাট বোনা হবে। এই যে গাড়িতে কিন্তু পেঁয়াজ সাজানোর কাজ শেষ। এখন দড়ি বাঁধা হচ্ছে গাড়িতে, উপর দিয়ে কিন্তু টানা দিয়ে বাঁধা হবে। দুই সাইডে দুটো দেওয়া হবে যাতে জমিতে যে আল আছে পার হতে ঝাঁকে লাগিয়ে পেঁয়াজ পড়িয়ে না যায়। উপর দিয়ে দেওয়া হলো, আরেকটাও দেওয়া হবে। এভাবে বেঁধে দিলেই কিন্তু আর পেঁয়াজ পড়ার কোনো সম্ভাবনা নাই। আর এদিকে কিন্তু পেঁয়াজ বোনার প্রস্তুতি চলতেছে। দেখেন এখন কিন্তু আলকাটা হালকা একটু আছে, এইভাবেই দেখেন সম্পূর্ণ জমি মনে হচ্ছে কিন্তু চাষ দেওয়া একদম পরিষ্কার। এভাবে দুই পল্ল মই দিয়ে পাটের বীজ বোনা হবে এখনই, এবং রাতে মোটর দিয়ে জল দেওয়া হবে। হালকা জায়গা ঘাস আসছে, একটু কেটে দেওয়া হচ্ছে। দুই একটা যা আছে ওইটাই কেটে দিলে ভালো হবে, মানে জল দিলে কিন্তু এই ঘাসগুলো আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। আর এটা কেটে দিলে কি হবে, ওই ঘাসটা থাকবে না। এখন বাঁধা হবে। এই যে দড়িতে শিকল পরিয়ে কিন্তু টান দিলে গিট্টুটা ভালো আটে। দেখেন এই কীভাবে পেঁচায় পেঁচায় শিকল বানানো হয়েছে। দেখেন একা একা কিন্তু টান দিয়ে আটা যাবে এই দড়ি। দেখেন কতটুকু টান দেওয়াতে চলে আসছে। বান্ধার কাজ শেষ, বানতে হবে দড়ি, ওই উপরে আছে। দেখেন কিভাবে শিকল বানানো হয়। আপনারাও চাইলে কিন্তু এভাবে শিকল বানাই দড়ি যে কোনো বান্ধার কাজে কিন্তু ব্যবহার করতে পারেন। টান দিলে কিন্তু দড়িটা অনেক টাইট হয়। দেখেন পেঁয়াজ দেওয়ার পরে এই দড়িটা এই ইসে পরাইয়ে দিলে টান দিলে কিন্তু আটকে যাবে।
তো গাড়ি কিন্তু হাওয়ায় ভেসে রয়েছে দেখেন। আর এখন কিন্তু আমাদের জমি চাষ দেওয়া হবে। তো ধানের সার আছে যার কারণে কিন্তু চাষ দেওয়া হবে, তাহলে কিন্তু ধানের সারাগুলো থাকবে না। আর গাড়ি যেভাবে রেখে দিছি দেখেন, এটা এভাবে কিন্তু রিস্ক হয়, তারপরেও রেখে দিছি, কারণ আমাদের চাষ দিয়েই কিন্তু গাড়ি নিয়ে বাড়িতে যেতে হবে। এই যে ফাল এসে আস্তে আস্তে কিন্তু ফাল দাবানো হচ্ছে এখানে। এই যে চাষের কাজ কিন্তু শুরু হয়ে গেছে দেখেন। পেঁয়াজ নিয়ে এখন কিন্তু চাষ দিয়ে পাট বোনা হবে, তারপরে বাছাই দেওয়া হবে। চাষ কিন্তু শেষের দিকে, আর কয়েক পাক দিলে চাষ শেষ হয়ে যাবে, তারপরে পাটের বীজ বুনে বাছাই দেওয়া হবে। দেখেন কিছু পাখি আসছে কিন্তু পোকা খাওয়ার জন্য। এদিকে শালিক পাখি আছে, আর এদিকে খেসা পাখি ওই দেখেন আসছে পোকা খেতে। আর শালিক পাওয়ার টিলার পিছে ঘুরছে, পোকা উঠছে, তখন ধরে ধরে খাইতেছে। বীজ বোনা হবে এখন, মুরভে ভরে বোনা হবে। এটা এখন শুরু হয়ে গেছে পাটের বীজ বোনা কিন্তু। এখানে 4 শতক জমি 2 কাঠা। এই জায়গায় কয় শতক জমি, কতটুকু পাটের বীজ বোনা আসছে? কত? 100 গ্রাম। এ কি বেশি হবে না কম হবে না? পরিমাণ বেশি। কিছু পাট কিন্তু জ্বালানোর পরেও কিছু মারিয়ে দেওয়া হয়, যার কারণে বেশি করে বোনা হচ্ছে, যাতে পাটের বীজ মারার পরেও ঠিকমতো সব জায়গায় থাকে গাছগুলো। চাষ কিন্তু শেষ হয়ে গেলে এখন মই দেওয়ার কাজ চলবে। টিলারের সাথে কিন্তু মই সেট করা হলো, এখন মই দেওয়া হবে জমিতে। এক পল্ল দেবো না। এই যে বাছাই দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। 1 পল্ল বাছাই দেওয়া হবে। যদি চাষ না দেওয়া লাগতো তাহলে কিন্তু 2 পল্ল বাছাই দিলেই হয়ে যেত পাটার বীজ বুনে। এখন 1 পল্ল দিলেই হবে।
চারিদিকে সবুজ গাছপালা, কত সুন্দর মাঠের পরিবেশ। আমাদের পাশের জমিতে কিন্তু পেঁয়াজ তোলা হচ্ছে এদিকে, আর এখানে আমরা পাট বুনবো। ওদিকেও কিন্তু পিচ রয়ে গেছে। আমরা কিন্তু আগে আগেই পাট বোনার কাজ সেরে ফেলেছি, শেষ। এখন আবার গাড়িতে কিন্তু আমাদের গাড়ি কিন্তু এখন বাড়ি চললো, পাট বোনার কাজ শেষ। এখন যাচ্ছে গাড়ি বাড়িতে। এই বাগানের ভিতর দিয়ে পথ আছে, এই সাইড দিয়ে কিন্তু যাবো। ভাই উঠো নিচে রাস্তা তো, যার কারণে আস্তে আস্তে যেতে হবে। এই দেখেন আমাদের গাড়ির পিছেই কিন্তু আর একটা গাড়ি আসছে, একই টিলারের সাথে সেট। ওদের গতি কিন্তু একটু বেশি দেখেন। আর আমাদের গাড়ি একটা, এই দেখেন এই যে বস্তা দেওয়া, এটা কিন্তু বস্তার কারণে কিন্তু গতি দিয়ে চলে আসছে। গাড়ির কিন্তু সিরিয়াল দিচ্ছে, সামনে ঘোড়ার গাড়ি, পিছনে আর একটা ঘোড়ার গাড়ি যাচ্ছে। আমাদের সামনে কিন্তু ঘোড়ার গাড়ি যাচ্ছে পেঁয়াজের বস্তা নিয়ে। দেখেন কত সুন্দর একটা পরিবেশ। আমরা পিছিয়ে পিছিয়ে, আমাদের বস্তা যেহেতু বাঁধা না, এই কারণে কিন্তু আস্তে আস্তে যাব। হ্যাঁ, এই যে গাছের বিরুদ্ধে পথ, দুই সাইডে কিন্তু দেখেন যে চলে আসতেছে কিন্তু আমাদের টিলার। দেখেন আমাদের কিন্তু পাক্কা ড্রাইভার, ঘোড়ার গাড়ির সাথেই কিন্তু ঘুরিয়ে ফিরে গাছের ভিতর দিয়ে চলে আসতেছে। তারপর দেখেন এই মাঠে কিন্তু পেঁয়াজ তোলার ধুম লেগে গেছে। দেখেন যে সবাই কিন্তু কাজের সময় মহিলারা কিন্তু মাঠে চলে আসছে। এখন রাস্তায় উঠবে সামনে। দেখেন একটা পেঁয়াজও কিন্তু পড়ে নাই। কিন্তু রাস্তায় উঠে গেছে। হ্যাঁ এই যে আমাদের গাড়ি কিন্তু ছুটছে মোটর সাইকেলের মতো। গাড়ি কিন্তু লাইন দিছে। পিছনে গাড়ি, এই যে টিলার, ওই বোম্বাডিয়া গাড়ি কিন্তু ছুটছে। কিন্তু বাড়ির কাছে চলে আসছি। এই যে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা, রাস্তায় চলে আসছে কিন্তু।
চলে আসছে, গাড়ি চলে আসছে। এই যে আমাদের ছোট ড্রাইভার গাড়ি থামানোর সাথে সাথেই কিন্তু গাড়িতে উঠে বসে পড়েছে। গাড়ির পেঁয়াজ কিন্তু এই যে ঘরের বারান্দায় রাখা হবে, কারণ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, যার কারণে ঘরের ভিতর রাখবো।